মাননীয় মন্ত্রী এই কুমিল্লার মাটি ও মানুষের নেতা জননেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন, মঞ্চ উপবিষ্ট মাননীয় জেলা প্রশাসক মিজরুল আক্তার, মঞ্চ উপবিষ্ট জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত ক্রীড়াঙ্গনের সাথে জড়িত বিভিন্ন পর্যায়ে খেলোয়াড় কোচ সহ বিভিন্ন নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিশেষ করে আজকে যারা সংগঠিত হতে যাচ্ছে আমাদের কুমিল্লা জেলা ক্রিকেট টিমের সদস্যবৃন্দ, সকলকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন, পাশাপাশি আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পথিকৃৎ কুমিল্লা, শিক্ষা সংস্কৃতির এই কুমিল্লার গর্ব আমাদের এই ক্রিকেট টিম। দীর্ঘদিন থেকে জেলা ক্রীড়া সংস্থার সাথে আমার কথা হচ্ছিল যে আমাদের ক্রিকেট টিম বাংলাদেশ লিগে চ্যাম্পিয়ন হয়েছে, অবশ্যই তারা আমাদের এই কুমিল্লাবাসীর পক্ষ থেকে একটি সংবর্ধনা প্রাপ্ত। কিন্তু দীর্ঘদিন হওয়ার পরও কেউ এই উদ্যোগটি গ্রহণ করেনি, যার কারণে জেলা ক্রীড়া সংস্থাকে আমি অনুরোধ জানিয়েছি যে আপনারা আয়োজন করুন, সিটি কর্পোরেশন আপনাদের পাশে থাকবে, আমাদের এই সূর্য সন্তানদেরকে আমরা সংগঠিত করতে চাই। এই ক্রিকেট দলকে সংগঠিত করার মধ্য দিয়ে ক্রীড়াঙ্গনকে আমরা অনেক দূর এগিয়ে নিতে চাই। কুমিল্লার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আজকে তাদেরকে আমি প্রাণ ঢালা অভিনন্দন জানাই। আমি সকলের কাছে আহ্বান জানাবো, আসুন আমরা দাঁড়িয়ে 1 মিনিট করতালির মধ্য দিয়ে আমাদের এই কুমিল্লার সূর্য সন্তানদেরকে আমরা করতালির মধ্য দিয়ে সংগঠিত করব। টানা 1 মিনিট আমরা হাততালি দেব তাদের জন্য। কুমিল্লার সকল এই জাতীয় কর্মসূচিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই আয়োজনটুকু করতে হয়েছে, যার কারণে আমরা কুমিল্লার অনেক শ্রেণী পেশার মানুষকে জেলা ক্রীড়া সংস্থা দাওয়াত দিতে পারেনি। সেজন্য আমি কুমিল্লার অসংখ্য যারা আজকে অনুপস্থিত বা যাদেরকে দাওয়াত দেওয়া হয়নি, দাওয়াত দিতে পারেনি, তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে সকল শ্রেণী পেশার সকল পেশাজীবী কুমিল্লার সকলে উপস্থিত থাকার কথা ছিল। খুব অল্প সময়ের নোটিশে করাতে অনেককে দাওয়াত পৌঁছানো যায়নি, সেজন্য জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আজকে আমি বক্তব্য রাখবো না, কারণ এই সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতির তেমন কিছু বলারও থাকে না। মাননীয় প্রধান অতিথি বক্তব্য রাখবেন, আমরা ওনার বক্তব্য শুনব। আমি শুধু আপনাদেরকে আহ্বান করব, আমি কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পাওয়ার পর থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আমি আমার জায়গা থেকে কুমিল্লাকে এই অবহেলিত কুমিল্লাকে বাসযোগ্য নগরী করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমি অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছি, ইতিমধ্যে কিছু প্রকল্প মন্ত্রণালয়ে জমা দিয়েছি। আপনারা শুধু দোয়া করবেন এবং আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের প্রত্যাশিত কুমিল্লা আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সভাপতি বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সকলে আমার সাথে একটা স্লোগান দেবেন, আমি বলবো সবার আগে, আপনারা বলবেন বাংলাদেশ। সবার আগে, সবার আগে, সবার আগে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।